আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে কবর কাটা হয়। আর এই যে দেখেন, এখানে তার জন্য বাচ্চাটা আনা হয়েছে, এই বাচ্চাটা দিয়ে তাকে দাফন দিব। আর এইখানে হলো গিয়ে তার জন্য একটা কবর কাটা হইতাছে। আর এই যে এখানে দেখেন, একটা বাচ্চা লাশ মাটি দেওয়া হয়েছে, পলি দিয়া ঢাকা। দেখছেন, মানুষের জীবন আল্লাহ অল্পতেই তাকে কবুল করে নিছে। এই যে দেখেন, এখানে একটা কবর কাটা হইতাছে। এটাই হলো আমাদের মানুষের বাস্তব জীবন। আমরা কেউ চিরস্থায়ী না। এই ছোট্ট মাটির ঘরে আপনাকে আমাকে শুয়ে থাকতে হবে। আমরা চাইলেও এই দুনিয়ায় কোনো কিছু করতে পারবো না। এই যে দেখেন, তার জন্য বাচ্চাটাই আনা হয়েছে। এই যে কবরটা দেখছেন, আপনার আত্মীয় স্বজন, আপনার ক্ষমতা, আপনার সব কিছু এই দুনিয়ায় পড়ে থাকবে। এটাই হলো মানুষের বাস্তব জীবন। দেখেন, লাখ লাখ কবর, হাজার হাজার কবর এখানে পড়ে রয়েছে। না আছে কোনো আত্মীয়, না আছে কোনো পাড়াপড়শি, আর না আছে কোনো আপনজন। এটাই হলো আমাদের মানুষের বাস্তব জীবন। যতই করলা বাড়ি গাড়ি, রং তামাশা বাবুগিরি, যাইবার কালে তোমার আমল ছাড়া সবই পড়ে রইবে। এটাই হলো বাস্তব। বিশ্বাস যদি না হয়, এই কবরটাকে দেখেন, কত ছোট্ট একটা কবর, 3.5 হাত। এই কবরে আপনাকে সহায় দিব, ঠিক আছে? তাহলে আপনার বাড়ি কই, আপনার টাকা কই, আর আপনার সম্পদ কই? কোনো কিছু এই কবরে ধরবো না, শুধু আপনার দেহ ছাড়া। তাও আবার কি, এই যে বাঁশদা ডাইকা দেব, ঠিক আছে? শুধু এই বাঁশ আর এই চাটাই। তাইলে আপনার দুনিয়ায় সব কিছুই পড়ে থাকলো, কোনো কিছুই হইলো না। এই যে দেখেন, এখানে একটা কবর কাটা হইতে আছে। তারপরে এই যে দেখেন, এইখানে আরেকটা কবর কাটা হইতে আছে, ঠিক আছে? সিরিয়াল, মানুষের কোনো হিসাব নেই, মানুষ সিরিয়াল ধরে মারা যেতে আছে, ঠিক আছে? টাকা পয়সা বাড়ি গাড়ি সব পড়ে থাকবো, কোনো কিছুই তুমি সঙ্গে নিতে পারবা না। তুমি যতই চেষ্টা করো, কোনো লাভ নেই এই দুনিয়াতে। এই গাছতলা, এই জঙ্গলে দেখো, এই গাছগাছালির নিচে তুমি শুয়ে থাকবা। তোমার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ক্ষমতা, সম্পদ কোনো কিছুই তোমার কাজে আসবে না। এই যে এখানে দেখো, হাজার হাজার কবর, কত মানুষ শুয়ে আছে, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সব শুয়ে রয়েছে, কোনো কিচ্ছুই নেই। তারপরে যে দেখো, তুমি যখন মারা যাইবা, তখন এই যে পলি দিয়া তোমার কবর ঢাইকা থুয়া দিব। কারণ কেন জানো? যেন তোমার কবরে কোনো বৃষ্টির পানি না পড়ে। কারণ কেন? তুমি চাইলেও তো এই বৃষ্টির পানিতে কিছু করতে পারবা না। তোমার কবর ভিজা যাইব, তোমার শরীরে লাগবো, ঠিক আছে? তখন তোমার দেহ কোনো কাজ করবে না, পইচা মাটি খায়া ফেলাইব। তোমার ক্ষমতা, তোমার শরীরের জোর কোনো কিচ্ছুই কাজ করবো না, সব শেষ হয়ে যাইব। এই দেখেন, এই হলো কবরস্থান, দেখছেন? এটাই হলো মানুষের ঠিকানা। এই যে দেখেন, এখানে একটা কবর ডাইবা রয়েছে, দেখছেন? এই যে এখানে পানি জমা ছিল, এই যে ডাইবা রয়েছে। আত্মীয় স্বজন মাটিটা থুয়ে গেছে, আজকে দেখেন কেউ নাই। তুমিও এইভাবে পড়ে থাকবা, নিজেকে চিরস্থায়ী মনে করো না কখনো। কারণ এই পৃথিবীটা শুধু পরীক্ষা। তারপরে তোমার এই যে কবরটা, এই কবরটা দেখে তোমার কি মনে হয় তোমার কাছে? যে তার কি কোনো আত্মীয় স্বজন নাই বা ছিল না? আর এই মানুষটা কিন্তু দুনিয়ায় এক সময় আপনার মতো আমার মতো বাচ্চা ছিল। আজকে দেখেন, সে এই মাটিতে শুয়ে রয়েছে, আল্লাহ পাক তারে নিয়ে গেছে। আপনি আর আমি হাজার চাইলেও এই দুনিয়ায় থাকতে পারবো না। দেখেন, কোনো কিছুই মানুষের চিরস্থায়ী না। আমাদের মানুষের জীবন বড় আজব। এইভাবে মাটির ঘরে শুয়ে থাকতে হইব। জানি না কোন সময় যেন আল্লাহ পাক ডাক দিয়া দেয়, আর কোন সময় এই মাটিতে শুয়ে থাকি। তখন আর আমার ক্ষমতা আর আমার অহংকার কোনো কিছুই থাকবো না। আমি শুধু থাকবো এই মাটির ঘরে। হাই, কি আফসোস, কি পরীক্ষা আল্লাহ পাঠাইলো, আর আমরাই কি করলাম। আল্লাহ যেন মাফ করে দেন আমাদেরকে। আল্লাহ মাফ করেন আপনি।